হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا بالله ورسوله صدق الله المولانا العظيم في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم নবীর ইশকে যার দিল ভাই, এ ভুবনে কাঁদে না, রোজা হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ انظر حالنا يا رسول صلاة يا رسول الله خبر लो या रसूल अल्लाह खबर लो मेरे मौला मेरे आका खबर लो सलातुन या रसूल अल्लाह बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमा हसनत जमीअ खुसालिही सल्लु अलैहि কালেমা তাওহীদ আরশে লেখা বামেতে মুহাম্মদ আকা বন্ধুর পাশে বন্ধু বসা হাবিবের পাশে হাবিব বসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল উলা
كشف الدجى بجمال حسنت جميع صلوا عليه মনিবের শাহনশাহী দরবারে শুকর খামারপাড়া পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের উদ্যোগে 12তম ঐতিহাসিক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আল্লাহ আপনাকে এবং আমাকে আজকের মাহফিলে আসার এবং বসার তৌফিক নসিব করলেন। আমিন। শাহনশাহী আলিশান দরবারে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য শুকর সে আল্লাহর উপরে, আল্লাহর প্রতি যিনি আমাকে এবং আপনাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার লকব ইমামুল মুরসালিন। এ প্যারা নবীর আগে আল্লাহ কাউকে ইমামুল মুরসালিন বানান নাই, এ প্যারা নবীর পরে আল্লাহ কাউকে ইমামুল মুরসালিন বানাবেন না। যার লকব হাবিবুল্লাহ, যে প্যারা নবীর আগে আল্লাহ কাউকে হাবিবুল্লাহ বানান নাই, এ নবীর পরে আল্লাহ কাউকে হাবিবুল্লাহ বানাবেন না। যার লকব হাউজে কাউসারওয়ালা, যে নবীর আগে আল্লাহ কাউকে হাউজে কাউসার দেন নাই, যে নবীর পরে আল্লাহ কাউকে হাউজে কাউসার দিবেন না। যিনি মাকামে মাহমুদের অধিপতি, যে প্যারা নবীর আগে আল্লাহ কাউকে মাকামে মাহমুদ দেন নাই, এ নবীর পরে আল্লাহ কাউকে মাকামে মাহমুদ দিবেন না। সেই সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে মঞ্জুর করে আল্লাহ তার রসুল করিমের পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু মাহফিলে আসার সুযোগ করে দিলেন। শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ বানাইলেন বিনা রোদনে, বিনা কান্নায়, বিনা দরখাস্তে, বিনা আবেদনে, বিনা নিবেদনে। সে আল্লাহর শাহনশাহী আলিশান দরবারে আমরা চিৎকার মেরে আওয়াজ তুলে শুকর করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম সভাপতি আলহাজ হজরত মাওলানা আল্লামা শামসির আহমদ সাহেব মাদ্দাজিল্লাহ আলী, প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা মুফতি আহমদ হোসেন আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহ আলী, আমার আগের যিনি প্রধান আলোচক চমৎকার তকরির করে আপনাদের হৃদয়কে কেড়ে নিয়েছেন বারবার, হজরতুল আল্লামা মুফতি হাফিজ গোলাম কিবরিয়া আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহ আলী, বিশেষ বক্তা হজরত মাওলানা মেজবাউদ্দিন বদরি সাহেব মাদ্দাজিল্লাহ আলী, জনাব মাওলানা হাফিজ ইয়াসিন আরাফাত, জনাব মাওলানা বেলাল উদ্দিন নুরি সাহেব মাদ্দাজিল্লাহ আলী, সকল উলামায়ে আহলে সুন্নাত, মুরব্বিন আযম, যুবক ভাইরা, পর্দানশীল আমার সম্মানিতা মা ও বোনেরা, কচি কাঁচা বাচ্চারা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। এই উদযাপন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, এলাকার সর্বস্তরের নবী প্রেমিক, অলি প্রেমিক, আমার ইমানদার মুমিন, মুসলিমিন, মুমিনিন, আশিকিন, শাকিরিন, মুহিব্বিন, সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়েছেন। আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে আল্লাহর গোলামি করার জন্য আমাদেরকে নিযুক্ত করেছেন। যেমন করে পৃথিবীতে আসছি এমন করে আবার পৃথিবী থেকে চলে যাব। অ্যাটেনশন প্লিজ। প্রথমত দুটি কথা, পৃথিবীতে আসছি, পৃথিবী থেকে চলে যাব। আমাদের আগে অগ্রজ যারা ছিল তারা পৃথিবী থেকে চলে গেছে, আমরা চলে যাব, আমাদের পরবর্তী প্রজন্ম পৃথিবী থেকে চলে যাবে। পৃথিবীর শেষ লগ্নে ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত, পাশের সমুদ্র বঙ্গোপসাগর আর বঙ্গোপসাগরের পরে মহাসাগর, সমস্ত পানিগুলি পৃথিবীর উপর আছাড় মারবে। সমস্ত পৃথিবীটাকে ছন্ন বিছন্ন করে তছনছ করে দিয়ে মুহূর্তের ভিতরে প্রলয়ের মাধ্যমে আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। এই ধ্বংসযজ্ঞ আমরা দেখতে পারবো কিনা জানি না, তবে পৃথিবীর বৃদ্ধকাল চলতেছে, পৃথিবীর বৃদ্ধকাল চলে। পৃথিবী এখন বুড়া হয়ে গেছে। পৃথিবীর বৃদ্ধকালে আল্লাহ তার রসুলকে আমাদের মাঝে পাঠিয়ে অনেক বড় ইহসান করেছেন, অনেক বড় দয়া আল্লাহ করেছেন।
ভাই পৃথিবীতে একদিন আসছি, একদিন কবরে চলে যাব, কিন্তু বেঈমান হয়ে যাতে কবরে না যাই, আমরা যাতে বেঈমান হয়ে কবরে না যাই, ঈমান ওয়ালা হয়ে যাতে কবরে যাই। আমাদের জীবনের সবচেয়ে বড় সার্থকতা এবং ক্রেডিট হলো আহলে সুন্নাতুল জামাতের আকাইদের উপরে নিজেকে দাম ও কায়েম রাখা। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বড় আফসোস, হতভাগের বিষয় হচ্ছে আমরা এই ঈমানটাকে একবারে সাধারণ মামুলি বিষয় মনে করি, এটাকে আমরা একবারে ছোটখাটো বিষয় মনে করি। আবার বলি, পৃথিবীতে আসছি, আবার চলে যাব। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছি, তোমাদের হায়াত সৃষ্টি করেছি। যিনি স্রষ্টা তার মরণ আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, আদি অনন্ত, শুরু নাই শেষও নাই। কিন্তু আমাদের শুরু আছে, শেষও আছে। لا تأخذه سنة ولا نوم। আমাদের দুর্বলতা আছে, ঘুম আছে, কিন্তু মালিকের ঘুম আছে? ঘুম ছাড়া কোনো মানুষ আছে পৃথিবীতে? প্রত্যেকটা জীবকে আল্লাহ ঘুমানোর সুযোগ দিচ্ছে। আপনি ঘুমান, একাধারে 3 দিন যদি আপনার ঘুম না হয় তা আপনি অ্যাবনর্মাল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। আপনার প্রেশার হাই হয়ে যাবে, মাথার ব্রেন স্ট্রোক করতে পারেন, নানান রোগ শরীরের ভিতরে দানা বাঁধবে। এই জন্য আল্লাহ রাতকে দিয়ে আপনার বিশ্রামের জন্য সুযোগ করে দিছে। এই রাত্রে কেউ বিশ্রাম করে, কেউ ইবাদত করে, কেউ চুরি করে। কথা কি বাবা, মুসল্লি দি বড় বড় মুসল্লিও আছে সামনে, মাশাআল্লাহ। এটা আপনাদের জন্য একটা সুসংবাদ। আগামী দিনের দিন জমিন থেকে হারাবে না, কারণ ওরা আজকে বসে গেছে, আগামী দিন ওরা দাঁড়িয়ে থাকবে। কথা ঠিক না? আতিফলু রিজালুল মুস্তাকবিল, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু আমাদের কিছু মায়েরা আছে, ফুলারে শিখাইতে যা, ওই গেছে বড়ই চুরি করে লইয়া গে। আছে না এরকম মহিলা? ওই গেছে বড়ই চুরি করে, মা কও কি? আর যা কইছি না লইয়া গে যা। এটা আজকে বড়ই চুরি করছে, কালকে জুতা চুরি করবো, এরপর দিন মুরগা চুরি করবো, এরপর দিন গরু চুরি করবো। ঠিক না? ওরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চোর হয়ে যাইব। খুব মনোযোগ। আমাদের বাচ্চাদেরকে শিখাইতে হবে আজকে যদি না শিখান পরে আর শিখাইতে পারবেন না। আপনারা বাচ্চাদেরকে অনেক সময় খুব আদর করেন, বাবা টাকা দাও, কত লাগবে? 500 টাকা দিচ্ছেন। বাবা টাকা দাও, কত লাগবে? 1000 টাকা দিচ্ছেন। টাকার পরিমাণ কিন্তু বাড়তেছে। বাবা টাকা দাও, কত লাগবে? 2000 টাকা দিচ্ছেন। তো বারবার যখন বাবার কাছে টাকা চায়, বাবা তো ধমক দিয়ে বসছে। বাড়িওয়ালি যিনি আছেন তিনি স্বামীরে রাগ করে বলে যে, আমার তো ফুল একটাই, তোমার মরণের পরে তো ফুলাই খাইব। কয়দিন পরে কয়, বাবা 5000 টাকা লাগবে, টাকা দাও। বাবার কাছ থেকে টাকা নিতে নিতে পরে কয়দিন পরে বাবা কিনে লাইছে। বাবা চিনছেন নি আপনারা? বাবা চিনছেন? এটা আপনাদের দেশে কি কয়? এবারে আমরা ঢাকার অঞ্চলে কয় বাবা বাবা, আবারে কয় বাবা, পরে বাবা ধরিয়ে লইছে।
আমি নামাজ পড়াইতাম ঢাকাতে পুরান ঢাকার যে বাসার মালিক তার ফুলায় মাঝে মধ্যে এরকম রাত্রিবেলা এসে বাবা খাইতো। তা আমি ঘুমাই রয়েছি, গভীর রাত্রিবেলা ঘুম তুইটি দিই, কিরে এত গরম কেন? পরে দিয়ে বুঝি বাবার বানাইতেছে। আমি হ্যাঁ বললেন কি ফাই ধরে? হুজুর আপনার ফাই ধরি, আপনি আব্বার কিছু কইন না, আপনার আল্লাহর দোহাই লাগে ফাই ধরি হুজুর ফাই ধরি, কাকা আব্বা। আমি কি উরি সর্বনাশ, কত বড় ঢাকায়! চিন্তা করলাম ও তো নেশা করে, পরে আমার মেরে ফেলাবো। ওর তো হিস নাই, তো ওটা না খাইলে তো আমার শেষে আমার গলা টিপে মেরে লাগবো না, যে হুজুর মেরে লাই আগে খাই লই জ্বালাত না। পরে শেষে চাচারে গেলাম, কাকা সালাম দিলাম, আসসালামু আলাইকুম, থাকার কায়দা নেই। বলে বাবা কি হয়েছে? আমি বললাম আপনার ফুল হয়তো বাবা ধরিয়ে লইছে। কন কি ফুলা দেখি কি ভদ্রের ভদ্র? আমি বলি ওই যে একটা ফুলা, এক পোলা বারবার বেশি বেশি আদর করছেন, ওর জন্য বাচ্চাদেরকে খালি আদর করা যাবে না, শাসনও করতে হবে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ও বান্দা, তোমার হায়াত সৃষ্টি করছি, তোমার মরণ সৃষ্টি করছি। আল্লাহকে আমার ঘুম নাই, কোনো ক্লান্তি নেই। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে, আল্লাহ তুমি ঘুমাও না? না রে মুসা, আমি ঘুমাই না। আল্লাহ কির লেগে ঘুমাও না? ঘুমাই না কির লেগে, তুমি কি বুঝবা? হ্যাঁ বুঝবো। তো আজকে রাত্রিবেলা হাতের তালুর মধ্যে পানির পিয়ালা নিয়ে দাঁড়াই থাকবা, তুমি ঘুমাইবা না, কিন্তু পিয়ালাও কিন্তু যেন পরে না, দেখে রাখবা। খোদারি পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ হাতের তালুর মধ্যে পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। গভীর রাত, ক্লান্তি এসে গেছে, কারণ আল্লাহ আমাদের ক্লান্তি দিয়ে দিয়েছেন। যদি ক্লান্তি না দিতেন আমরা প্রত্যেকটা মানুষ ফেরাউনের মতো হয়ে যাইতাম। যদি রোগ না দিতেন, মানুষের শরীরের মধ্যে 3000-এর মতো রোগ আছে, যদি আল্লাহ রোগ না দিতেন তাহলে আমরা ফেরাউনের মতো হয়ে যাইতাম, জালিম হয়ে যাইতাম। আল্লাহ রোগ দিয়ে দিলেন, দুর্বলতা দিয়ে দিলেন, ঘুম আল্লাহ দিয়ে দিলেন, যার কারণে মানুষ তারপরেও দেখবেন বিরাট বড় দেমাগ। আমার বাপে অমুক নেতার নেতা, আমার বাপে এসপি, তোমার বাপে এসপি, তাতে কি হয়েছে? আমরা বিরাট বড় নেতা। এ নারীরা গভীর মনোযোগ। হযরত মুসা কালিমুল্লাহ গভীর রাত্রিবেলা যখন ঝিম এসে গেল, হাতের তালুর মধ্য থেকে পানির পেয়ালা পড়ে যাওয়ার পরে আল্লাহ ডেকে বলে, আরে মুসা, বুঝলা তো আমি মালিক কি জন্য ঘুমাই না? মুসা বলে, আল্লাহ বুঝলাম না। বলে, মুসা রে, রাত্রিবেলা হাতের তালুর মধ্যে পেয়ালা রেখে তুমি ক্লান্তির কারণে পানির পেয়ালা পড়ে গেল। আমি মালিক, আমি আল্লাহ, আমি খালিক, আমি আল্লাহ রব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহ সব কিছুর মালিক, সব সৃষ্টির মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ রব। একটা দিয়ে আর একটা দিয়ে আমি আল্লাহ চালায় রাখি। মুসা রে, আমি মালিক যদি ঘুমাইতাম মুহূর্তের মধ্যে সব সৃষ্টিগুলি তছনছ হয়ে যাইত। সমুদ্র কার আইন মানে? আল্লাহ। চাঁদ কার আইন মানে? আল্লাহ। সূর্য কার আইন মানে? আল্লাহ। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। সূর্য কত বড়? কক্সবাজারের মতো দেখতে তো দেখা যায়, ঘোড়ার ডিম একটা কুমড়ার মতো দেখা যায়, এর দূর একটা কুমড়ার মতো দেখা যায়। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয়, একটা সূর্য হলো বাবা তত বড়। সুদূর ঢাকা থেকে কক্সবাজার যেতে যেতে যান শেষ হয়ে যায়,
কিন্তু সমুদ্রের কিনারায় দাঁড়াইলে আল্লাহর মহত্ব মহানত্ব বোঝা যায়। ওই সমুদ্রের দিকে যদি আপনি তাকান, শুধু পানি আর পানি, পৃথিবীর একবারে শেষ, জমিনের স্থলভাগের শেষ, এরপরে পানি আর পানি, বিরাট বড় পানি, মহাসমুদ্র, মহাসাগর, মহাদেশ, মহানদী সব পেরিয়ে বিরাট বড় পৃথিবী। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয়, একটা সূর্য হলো বাবা তত বড়। আল্লাহ বলেন সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ হয়। সূর্য কোনোদিন চাঁদের পথে যায় না, চাঁদ কখনো সূর্যের পথে আসে না। চাঁদ চাঁদের পথে পরিচালিত হয়, চাঁদ চাঁদের পথে পরিচালিত হয়, পৃথিবী পৃথিবীর পথে পরিচালিত হয়। বিজ্ঞান বলে সূর্য স্থির, সূর্যের চারপাশে পৃথিবী পরিভ্রমণ করে। আল্লাহ বলে না, সূর্য তোর নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে। সূর্য বিধান মানে কার? যদি সূর্য আল্লাহর আইন না মানত, তাহলে সূর্য চাঁদের পথে চলে আসতো, চাঁদ সূর্যের পথে চলে যাইতো। ওই বন্ধু, বাস আর ট্রাক দুইটা মাঝখানে লেগে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ যেমন মারা যায়, পথের মধ্যে সূর্য আর চাঁদের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যাইতো। সারা পৃথিবীর উপরে ওই সূর্য খণ্ড খণ্ড করে ভেঙ্গে ভেঙ্গে সূর্য পৃথিবীর উপরে পড়তো। 13 লক্ষ গুণ পৃথিবীর 13 লক্ষ গুণ বড় একটা সূর্য যদি পৃথিবীর উপরে পড়ে, আপনারা বলেন বঙ্গোপসাগরে পানি খুঁজে পাওয়া যাবে? শেষ, পৃথিবীও নেই। পৃথিবীর মানচিত্র থেকে পৃথিবী শেষ হয়ে যাবে। সূর্য তার আইন মানে। এরপরে আল্লাহ বললেন ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আকাশের নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেয়। আর একটু আসতে কইলেন কেন জোরে বলেন? একজনের ছাগল খালি মসজিদে জায়গা, মসজিদে খালি ছাগল ঢুকে। ওর মসজিদের ইমাম সাহেব কিও মিয়া, আমার আঞ্চলিক ভাষা আপনি বুঝেননি? আপনারা বুঝেন? আচ্ছা, আপনাদের আঞ্চলিক ভাষা ঘোড়ার ডিম আমি মাঝে মধ্যে কিছু বুঝি না। কষ্ট মানে কি, যা তা কষ্ট। এইটা বুঝতে হলে আমাকে আবার নতুন করে ক্লাস নিতে হবে চট্টগ্রাম। প্রত্যেক আঞ্চলিক ভাষার একটা সৌন্দর্য আছে, আছে না? আমরা আমার ফরিদপুর সদর থানার, ফরিদপুর সালতা থানার একটা গ্রাম আছে, সালতা না সদর থানার একটা গ্রাম আছে, গ্রামের নাম গুড়াদা। পাশে আর একটা গ্রাম আছে 10,000। কয় হাজার? নারায়ণগঞ্জের একটা থানার নাম আছে 2,500, 2,500। তা আমার এই গুড়াদার থেকে একজনের বউ ফালাইয়া 10,000 গ্রামে গেছে গা, আগের দিন না তো বেড়াই গেছে ফরিদপুর সদর থানায় মামলা করতে। সাল লেখেন গোড়াদার থেকে বউ ফালাইছে 10,000। দারোগা সাইরিস বুঝছে কোষ না না বুঝছে কোষ? স্যার আপনি লেখেন তো, আমাদের আঞ্চলিক লেখেন, লেখেন লেখেন না লেখেন, আঞ্চলিক ভাষা লেখেন গোড়াদার থেকে বউ ফালাইছে 10,000। বুঝছে কোষ না না বুঝছে কোষ? হুজুর বউ তো আমারটা গেছে। স্যার বউটা তো আমারটা গেছে। স্যার আপনার বউ তো আর গেছে না, আপনি লেখেন গোড়াদার থেকে বউ ফালাইছে 10,000। এক গ্রাম থেকে 10,000 বউ গেল গা, কেউ দেখছে না। না স্যার গ্রামের নাম 10,000, আগে তো কবি গ্রামের নাম 10,000। তুই 10,000 করতেছ। এই 10,000 কয়দিন আগে মাহফিল করে আইছি, এই গ্রামে কয়দিন আগে মাহফিল করে আইছি। পাবলিকের কি ও মনে আসেনি আপনার গো? 10,000 পাবলিকে আসে, হুজুর আপনিও জানেন। ওয়াজ যদি না বুঝে তো আমার ওয়াজে 13টা বাজবে। শুধু রাস্তা পরিশ্রম করে আইসে কোনো লাভ নাই, বুঝছে বাড়ি যেতে। আকাশের নক্ষত্রগুলি আল্লাহকে সেজদা দেয়। নক্ষত্রগুলি বিধান মানে কার?
মনোযোগ দেন। ওই নক্ষত্র আল্লাহকে সেজদা দেয়। নক্ষত্র কয়টা? পৃথিবী যে জগতের মধ্যে বাস করে এটার নাম সৌরজগৎ। সৌরজগৎ যে জগতের মধ্যে বাস করে এটার নাম মিল্কওয়ে। মিল্কওয়ের ভিতরে আমার মালিক আমার আল্লাহ একটা দুইটা নক্ষত্র বানায় নাই, নক্ষত্র সৃষ্টি করেছেন আমার আল্লাহ 10,000 কোটি। 10,000 কোটি, 10,000 কোটি। এটা হলো বিজ্ঞানের ধারণা। বেশিও হতে পারে, কমও হতে পারে, সঠিক না। বিজ্ঞান বলে 10,000 কোটি নক্ষত্র দিয়ে আমার আল্লাহ একটা মিল্কওয়ে বানাইছে। এই মিল্কওয়ের পাশে আর একটা মহাজগৎ আছে, এই মহাজগতের নাম গ্যালাক্সি। ও নবীর উম্মতের, আরে 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য, 200 কোটি সূর্য যত বড় হয় একটা ব্ল্যাক হোল হলো তত বড়। 10,000 কোটি ব্ল্যাক হোলের মতো নক্ষত্র দিয়ে একটা মিল্কওয়ে বানানো। একটা মিল্কওয়ের মতো আর মহাশূন্যে আমার আল্লাহ আরো 10,000 কোটি মহাজগৎ আমার আল্লাহ বানায় রাখছে। আসতে বললেন কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে বন্ধু, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই বিরাট বড় মহাজগতের একমাত্র অধিপতি আমার আল্লাহ, একমাত্র অধিপতি আমার আল্লাহ, একমাত্র মালিক আমার আল্লাহ, একমাত্র মালিক আমার আল্লাহ। আর ওই মালিকের হাবিব হলো আমার নবী, আমার নবী, 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 নবী। সুবহানাল্লাহ বলা যাবে না? আজকে একটু মুক্তাসার নবী চিনেই যাই, তাইলে বুঝবেন নবী কি জিনিস। ছাগলে খালি ঘাস খায় আর ভ্যা 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 করে। আচ্ছা, বঙ্গোপসাগরে যদি আমরা এলাকায় তো ফুটি মাছ চাই না, বঙ্গোপসাগরে ছাড়িয়ে দেওয়া ফুটি মাছ চিনি না আপনারা? আমাদের দেশে কি কয়? পুটি। আচ্ছা, পুটি মাছ চাই না যদি বঙ্গোপসাগরে ছাড়িয়ে দেওয়া যায়, পুটি হার্ড স্টক করবো। কি কথা ঠিক না? ফুটি বঙ্গোপসাগরে ঢুকি স্টক করে লাগবে। হাই রে সর্বনাশ! আমি তো ভাবছিলাম আমি মহাজগতের মধ্যে বাস করি, হন্দি সর্বনাশ, বিরাট বড় জগৎ। পুটি স্টক করে বসবে, কই আইলাম? কি কথা করে ঠিক না? যেই ব্যক্তি দুনিয়ার খবর রাখে না, আসে নবী চিনবে কেমনে? কি করে সে নবী চিনবে? খুবই মনোযোগ। এই সৌরজগতের পরে মিল্কওয়ে, মিল্কওয়ের পরে গ্যালাক্সি, 10,000 কোটি গ্যালাক্সির মতো মহাবিশ্ব, এরপরে মহাশূন্য, তারপরে যায় প্রথম আসমান। প্রথম আসমান থেকে পৃথিবী যত দূর, তার চাইতে ডাবল দূর হলো প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আরো ডাবল, তৃতীয় থেকে চতুর্থ আরো ডাবল, চতুর্থ থেকে পঞ্চম আরো ডাবল, পঞ্চম থেকে ষষ্ঠ আরো ডাবল, ষষ্ঠ থেকে সপ্তম আরো ডাবল। সুবহানাল্লাহ। এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আপনার বাইতুল মামুর, বাইতুল মামুরের পরে হাউজে কাউসার, হাউজে কাউসারের পরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে উফুকিল আলা, এরপরে যে লা মাকান, এরপরে আর কোনো মাকান নাই। নূরের জগৎ, নূরের জগৎ, নূরের জগৎ, নূরের জগৎ। এই নূরের জগতে আমার আল্লাহ সসম্মানে আল্লাহ তার হাবিবকে নিয়ে একাকী একাকী দিদারে এলাহি দিয়ে আমার আল্লাহ তার নবীকে ধন্য বানাইছে, ধন্য বানাইছে। আওয়াজ তুলে বলা যাবে না মারহাবা? কি বুঝলেন তাহলে? আরেকটু বুঝাই। নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, ওই আরশে মুআল্লার লা মাকানে যখন গেলাম, আমার মালিক আমাকে কোরআনের 2টি সূরা আল্লাহ পাক দিলেন। একটা সূরার নাম বাকারা, 2টা আয়াতের নাম বাকারার শেষ 2 আয়াত।
আমার দেশের যারা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিন্তা ভূত আছে আছে না? নবী চিনবো কেমনে? গাদা নবী চিনবো কেমনে? কষ্ট হইতেছে আপনাদের? খ্যাতি সম্পন্ন চিন্তা ভূত। কয়দিন আগে এক ভূতে ওয়াজ করছে, নবীজি আত্মহত্যা করতেছে। কি বুঝলেন আপনারা? কত ভূত যে জন্মাইছে আল্লাহ জানে। ভূতের শেষ নাই। এটি গাড়ির উপর যে চর্চা, নামেও না, যায়ও না, শুধু এটি ছুটাই তোলে আমার এহসান বাইরে দরকার। মুসলমান, কত চমৎকার সৃষ্টি, কত বিরাট। আল্লাহর নবী বলেন উফুকিল আলা, সর্বোচ্চ দিগন্তে আমার রব আমাকে নিয়ে চলে গেলেন। আল্লাহর দুটি কুদরতি হাত আমার দুই বক্ষ বরাবর এসে পড়ল। যখন হাত এসে পড়ল, আমার হৃদয় কাল্ব ঠান্ডা 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 হয়ে গেল। আমার শরীর ঠান্ডা 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 হয়ে গেল। ঠিক ওই সময় ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের এমন কোন ইলম নাই রে যেই ইলম আমার কলবের মধ্যে আমার আল্লাহ জমা না করে দিলে। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। ওর একটু বোঝা উচিত, যেই ভ্রান্ত মতবাদ আমার রাসূলের ইজ্জতের চাদর ধরে টেনেছে। আমি কোথায় কমেন্টস করি, আমি কার পক্ষ নিচ্ছি? আমি তো উম্মত, রাসূল আমার শ্রেষ্ঠ নবী। মাল্লাও নবীর পক্ষে, বাঁচলেও নবীর পক্ষে, কেউ থাকলেও নবীর পক্ষে, কেউ না থাকলেও নবীর পক্ষে, খাইলেও নবীর পক্ষে, না খেয়ে থাকলেও নবীর পক্ষে, পৃথিবী থাকলেও নবীর পক্ষে, জীবন থাকলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে। মুসলমান ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে? যাইবেন কা? মারি লাইছি। মুসলমান, আল্লাহর সৃষ্টি জগতের যত ইলম ছিল সব ইলমগুলি আল্লাহর হাবিবের কলবের মধ্যে আল্লাহ জমা করে দিলেন। এই জন্য আল্লাহ বলতেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হুজুর, আমি কি আপনার সদরকে উন্মুক্ত করে দেই নাই? উন্মুক্ত করে দেই নাই গো নবী। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় নবীজি যখন কবর দেখতেন, আল্লাহর হাবিব কবরের মধ্যে কি হয় নবীজি জমিনের উপর থেকে দেখে বলে দিতে পারতেন। ও নবীর উম্মত, তোমাকে নবী কেমনে চিনাবো? তুমি তো কিছু মানুষের দালালিতে মগ্ন হয়ে গেছো ভাই। ভাই, তুমি কি জানো আল্লাহর আদালতে তোমাকে দাঁড়াইতে হবে? আগে বলছি, মরে যেতেই হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতেই হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আমি আমার দেওয়া সমস্ত নিয়ামত সম্পর্কে তোমাকে প্রশ্ন করব। পৃথিবীর মধ্যে যত নিয়ামত আল্লাহ দিয়েছে, আমার নবীর চাইতে বড় নিয়ামত আছে? এই নবী নিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে যখন প্রশ্ন তুলবে, যুবক তুমি কি জবাব দিবে সেই দিন? তুমি সেই দিন কি জবাব দিবে? কে তোমার পাশে থাকবে? কে তোমার পক্ষ নেবে? কে তোমার উকালতি করবে? শুনে রাখো, আল্লাহর আদালত থেকে যদি মাহরুম হয়ে যাও, রাসূল করিমের দপ্তর খোলা থাকবে। যদি নবীর দরজা থেকে একবার বিতাড়িত হও, তাহলে সমস্ত দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা সুন্নিরা শানে রিসালাতটাকে এতটাই গুরুত্ব দিই যে চুল পরিমাণ গুস্তাখি হলে আমরা এটাকে বরদাস্ত করতে পারি না। কিছু ভাইরা আমরা গালিগালাজ করে, বেদাতি খালি নবী নবী করে, তা কি কো? এটার মামুলি বানাইছে। মুসলমান, খুবই মনোযোগ। আমরা অনেক সময় নামাজ পড়ি, নামাজ যদি অনেক নামাজি আছে যারা 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ যদি ফৌত হয়,
দেখবেন সে নামাজি পাগলের মতো হয়ে যায়, আমি নামাজ ছেড়ে দিছি। আহা, দেখবেন আফসোস করে। কিছু মুরব্বী আছে নামাজ যদি দিতে না পারে, পড়তে না পারে, তখন সে এই ব্যতিব্যস্ত হয়ে যায়, আমি নামাজ ছেড়ে দিছি। এটা হলো আল্লাহর ভয় তার হৃদয়ে বদ্ধমূল। এটা ভালো গুণ। আমার গ্রামের মসজিদ, আমি তো স্টুডেন্ট লাইফ থেকেই ও ছোটকাল থেকে মসজিদ খেদমত করতাম, আজান দিতাম। আমার কাজই ছিল মাদ্রাসাতে যেতাম, মাদ্রাসাতে মসজিদে ঘুরে থাকতাম। এটা আমার ছোটকালের একটা অভ্যাস ছিল। খেলাধুলা বাদ দিয়ে আজানের টাইমে আগে আসলে 5 মিনিট আগে দৌড়ে এসে আমি আজান দিতাম। গ্রামের মসজিদ, এটা আমার নিয়মিত অভ্যাস ছিল আর কি। তো একজন মুয়াজ্জিন ছিল, নাম ছিল ইয়াসিন মোল্লা, আমরা বংশীয় কাকা, চাচা লাগে। তো উনি সারা জীবন আজান দিচ্ছে। খুব কড়া সুন্নি লোক ছিল ভাই, যে কি সুন্নি মানুষ ছিল। মানুষগুলো আজকে হারাই গেছে। জীবনে একটা পয়সাও কোনোদিন আজান দিয়ে নিছে না। ঈদের দিন মানুষ টাকা উঠাইতো মসজিদের জন্য, ওনাকে কিছু গিফট করতো। না না, সর্বনাশ, আমি আজানের বিনিময়ে কোনো টাকা নিতাম না। এরকম আবেদ লোক ছিল, কড়া সুন্নি ছিল। বাপরে বাপ, কি সুন্নি ছিল। আজান দেওয়ার ওক্ত হইলে আগে তো গরু দিয়ে লাঙ্গল দিয়ে জমিন চষত। আমাদের দেশে এটা হাল। তো এইটা যখন জমির ভিতরে চষত, তো মুরব্বী মানুষ তো গড়ি টরি বুঝতো না। ওই অন্য জায়গায় আজান দিলে দৌড় মারত জোহরের সময়। তো আজান অন্য জায়গায় যখন পড়ছে, মুরব্বী মানুষ না, গড়ি টরি তো বুঝে সুঝে না। আজান যখন অন্য জায়গায় দিছে, গরু টরু লাঙ্গল সাঙ্গল সব ফেলায় দৌড় মারছে, মসজিদের দিকে দৌড়াইতো। আমি আবার জোহরের রক্ত একটু অপেক্ষা করতাম যে কাকায় আসবে, যদি একটু লেট করি, আজান 5 মিনিট পরেও। কিন্তু বুড়া মানুষ আজানটা না দিতে পারলে কষ্ট পাইব। তা আমি পথের দিকে তাকায় থাকতাম, দেখি চাচা আসে কিনা। দেখতাম যে খালি দৌড়াইতেছে, আর দূর থেকে তো আমার নাম ধরে করতো, এই জহির বাবা, দাঁড়া দাঁড়া, আমি এসে গেছি। আমাকে আপনি আসেন, চিন্তা করেন না, আবার ভরে ধরে যায় না, আস্তে আস্তে আসেন, আমি আজান দিতেছি না। কি পাগল ছিল ভাই আজানের। আজানটা দেওয়ার পরে শান্তি হইতো, না দেওয়া পর্যন্ত শান্তি হইতো না। এরকম কিছু মানুষ আছে ভাই। আমাদের সুন্নিদের মধ্যে কিছু রিক্সাওয়ালা দিন মজুর আছে ভাই, লেখাপড়া নাই, কিন্তু রসুলের শান নিয়ে ছোট্ট করে কেউ কিছু কথা বললে তখন সে আর বরদাস্ত করতে পারে না। এটা কি লেখাপড়া দিয়ে না ভালোবাসা দিয়ে? এটা ভালোবাসা দিয়ে হয় ভাই, এটা লেখাপড়া করে হয় না। বিরাট বড় শাইখুল হাদিস ওয়াজ করতেছে, আমরার দুয়ার কারণে আল্লাহ নবীরে আল্লাহ মাকামে মাহমুদ দিবে, শাইখুল হাদিস বলে। তাই এরে কোন মাদ্রাসাত পড়লো, আর কেডাই শাইখুল হাদিসের লকব দিল, কেডাই শাইখুল হাদিস বানাইলো, আল্লাহ জানে, আরে বেটারাই জানে। আমরার দুয়ায় আল্লাহ রসুল কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ পাইব। কত বড় দুয়া আল্লাহ, চিন্তা করতে পারছেন? হ্যাঁ, তার দুয়ার পাওয়ার কত, হের দুয়ার পাওয়ার কত, আবার শাইখুল হাদিস। আমরা যখন এই কথা বলি তখন আমরা বেদাতি। নবীর উম্মতেরা শুনিয়া যান, আল্লাহর হাবিবের শান কত বড় মজবুত। আপনি নামাজ পড়েন নাই, হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আসে। রমজান মাস আসবে, মার্চের পরে এপ্রিল থেকে রোজা শুরু। মাহে রমজান আসার পরে কোনো রোজাদারকে যদি বলেন, ভাই ঘর ঘিরে দিলাম, দরজা জানালা বন্ধ করে দিলাম, তোমাকে খাবার দিলাম, খাও, রোজাদার বলে, না রে ভাই খাবো না, আমি রোজা রাখছি। কয় খাও না, রোজা ভেঙে ফেলো। কয় না, দুনিয়ার কেউ যদি না দেখে, দেখবে আল্লাহ। আমি এই খাবার এখন খাবো না, কারণ কি? আল্লাহর ভয়। কাউকে যদি আপনি কুত্তার গোশত খুব সুন্দর করে বানাইয়া রান্না করে যদি আপনি তার সামনে দেন, যদি কোন কুত্তার গোশত রান্না দিলাম, খা, বলবে না রে জীবন গেল, কুকুরের গোশত খাবো না। কারণ কি? বলে হারাম, কুকুরের গোশত খাওয়া যাবে না। কিন্তু ওই বেটায় আবার ওই সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া গরুর গোশত কিনে না খায়। বাইরে সুদের টাকা দিয়া গরুর গোশত যেই রকম হারাম, কুত্তার গোশত ওই রকমই হারাম। খুব মনোযোগ, ওইরকমই হারাম, তফাৎ নেই। মুসলমান খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। প্রশ্ন রাখবেন, ভাইরে কুকুরের গোশত কেন খাও না? বলে আল্লাহর ভয়।
আল্লাহর ভয়ে আপনি হালাল হারাম বেঁচে চললেন, জীবন বেঁচে চললেন, রমজানের রোজা ছাড়লেন না ভয় আল্লাহর। কিন্তু আপনি কি জানেন, নামাজের বেলায় আল্লাহকে ভয় করলেন, রোজার বেলায় আল্লাহকে ভয় করলেন, আপনি হালাল হারামের বেলায় আল্লাহকে ভয় করলেন, আল্লাহর নবীর ইজ্জতের বেলায় তার চাইতে বেশি পরিমাণে আল্লাহকে ভয় করতে হবে। প্রশ্ন রাখবেন, মুফতি বুঝলাম না, একটু বুঝাই দেন। বুঝাই দিচ্ছি ভাই। মদিনাতুল মুনাওয়ারায় নবীর দরবারে কিছু সাহাবী এসে বসলেন, আল্লাহর নবীর দরবারে একটা প্রশ্ন করে বসলেন। একজন সাহাবীর গলার আওয়াজ বড়, তিনি প্রশ্ন করতে যে আওয়াজটা বড় হয়ে গেছে। আল্লাহর হাবিবের দরবারে আওয়াজ বড় হয়ে গেছে। ওই আরশের মালিক, জমিনের মালিক, আসমানের মালিক, মহাসমুদ্রের মালিক, মহাসৃষ্টির মালিক আমার আল্লাহ বরদাস্ত করেন নাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক কোরআন নাজিল করে দিয়ে ধমক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এরা ইমানদার, 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 শোনো, সাবধান করে বলতেছি, আমার নবীর আওয়াজের উপর দিয়ে তোমাদের আওয়াজ যাতে বুলন্দ না হয়, নবীর আওয়াজের উপর দিয়ে যদি আওয়াজ বুলন্দ না হয়। আর শোনো, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদ। আরে বান্দা, সাধারণ ভাষা দিয়ে একজন আর একজনকে যেমন করে তোমরা ডাকো, সাধারণ ভাষা, আমার নবীর বেলায় সাধারণ ভাষা প্রয়োগ করবা না, সাধারণ ভাষা প্রয়োগ করবা না। আমরা অনেক বক্তারা দেখবেন ওয়াজ করে, পয়গম্বর চিকের একটা দিস, কেন তুই পয়গম্বর পয়গম্বর বলে চিল্লাস? তুই কি হাবিবুল্লাহ দেখো না? তুমি কি রাহমাতুল লিল আলামিন দেখো না? তুমি কি ইমামুল মুরসালিন দেখো না? তুমি কি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন দেখো না? বিল মুমিনিনা রাউফুর রহিম তুমি কি দেখো না? এই বেলায় নবীর শান কিভাবে ভাষা প্রয়োগ করতে হবে, আল্লাহর হাবিবের বেলায় কি ভাষা প্রয়োগ করতে হবে, এটাও আল্লাহ পাক সতর্ক করে দিয়ে দিলেন। যদি ভাষার বেলাও তোমাদের গাফলতি হয়ে যায়, আল্লাহ বললেন আনতাহাবাতা আমালুকুম, তোমাদের আমলগুলি আমি আল্লাহ বরবাদ করে দিব। ওরা বন্ধু, আমার আল্লাহ সব কুল কায়নাতের মালিক, আমার নবী কুল কায়নাতের নবী, নবী নবী কুল কায়নাতের নবী। আমরা যে জগতের মধ্যে বাস করি, সৌর জগৎ, একটা ছোট্ট জগৎ, এই জগৎ কিন্তু আমার দেশের ভাইরা খালি কয় বিশ্ব নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী। এক কথা কর না কেন? বিশ্ব নবী ওরা জিজ্ঞেস করে, না মিয়া, বিশ্ব বলতে তুমি কি বুঝো? এটা একটা ছোট্ট পৃথিবী, 13 লক্ষ পৃথিবীর সমানই একটা সূর্য। সূর্যটাকে কেন্দ্র করে যত জগৎ আছে, এটার নাম সৌরজগৎ। এই সূর্যটা আর একটা জগতের মধ্যে বাস করে, মিল্কওয়ে। এটার ভিতরে 10,000 কোটি নক্ষত্র আছে। পারে গ্যালাক্সি, এটার ভিতরে 10,000 কোটি নক্ষত্র আছে। এরকম 10,000 কোটি গ্যালাক্সিও মিল্কওয়ের মতো আল্লাহ পাক মহাজগৎ তৈরি করার পরেও মহাশূন্য। এরপরে আসমান, এরপরে আরো 6টা আসমান, তারপর আরশে আজিমে নিয়ে আল্লাহ তার রাসূলকে দিদারে রব দিলেন, লা মাকান পর্যন্ত নিয়ে গেলেন। এ মুসলমান, তিশানবীর ইজ্জত তুমি বুঝো নাই, তুমি কবে বুঝবা? মরার পরে আর বুঝার কোনো সুযোগ নাই। উনি ভাবতেছে আমি বুঝে কবরে যাচ্ছি। ভাই, বুঝে কবরে যাও, তো বিপদ আছে। ও তোমার শায়েখ হারিকেন ধরে কবরের পাশে ফাইতা না, হ্যাঁ তো কবরের ভিতরে মাটি দিয়ে কবে যে যার আমল হেতে নিয়ে গেছে গা, আমি দোয়া করলেও যা না করলেও তো যাই গিয়া আসসালামু আলাইকুম। তো দুয়াই মানে না, তো দোয়া করবো কোন সময়? কি কথা কর না, তো দুয়াই মানে না, দুয়াই মানে না। হেরে তো খুব সুন্দর করে চাইনিজ খাওয়াইলেন, বিরিয়ানি খাওয়াইলেন, এটা খাওয়াইলেন, সেটা খাওয়াইলেন, আগর ডিম, ঘাড়ের ডিম, চাদর দিলেন, জুব্বা দিলেন, এটা দিলেন, সেটা দিলেন, ল্যাপটপ দিলেন, কম্পিউটার দিলেন, সব দিলেন, দিতে বহুত দিছেন। শেষ পর্যন্ত দোয়া দিছেন, নামাজ খাইছে, এটা খাইছে, সেটা খাইছে, আপনার সবই তো খেয়ে এলাইছি। লাস্টে মরার পর একটা দোয়া এইটাও খেয়ে এলাইছি।
দুয়াটাও খেয়ে লাইছে। খাওয়াইতে থাকে শেষ পর্যন্ত দুয়াটাও খেয়ে লাইছে। মরার পরে আফসোস করবেন, হাই রে দুনিয়ার ভিতরে এত খাওয়াইলাম, মানে আমার লাস্টে দুয়াটাও খেয়ে লাইল, বদনসিব। মুসলমান খুবই মনোযোগ শুনিয়ে যান বাবাজি। হাবিবি কিবরিয়ার ব্যাপারে চুলচিরা সামান্য পরিমাণ একটা শব্দমালা কিভাবে ব্যবহার করা লাগবে আল্লাহ শিখাই দিলেন। আমি কি বাইবেল থেকে বলতেছি? কোথার থেকে বলতেছি? এই কোরআন মাঝে মধ্যে রদ বদল হবে না, কোনো সুযোগ আছে? পরিবর্ধন কোনো সুযোগ নেই। মুসলমান খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। আল্লাহর নবী রেখে বলে, সাহাবীরা রে, তোমাদের কাছে আশ্চর্য হয় যে আমার আল্লাহ পৃথিবীর সব এলেম আমাকে জানাইলেন, সবকিছু আমার আল্লাহ দেখাইলেন, জানাইলেন, শিখাইলেন। সুম্মা তালা, এরপরে নবীজি তেলাওয়াত করে শোনাইলেন। সাহাবীরা শোনো, কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। রে বান্দারা, আমি আল্লাহ আমার ইব্রাহিমকে মালাকুতের সব দেখিয়েছিলাম, মুলকের সব দেখিয়েছি। আসমান ও জমিনের ভিতরে যা সৃষ্টি সব আমার খলিলকে দেখাইছি। তাফসীরে মাজহারির মধ্যে এসেছে, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একটা পাথরের উপর দাঁড়া করায় দিলেন। এই আয়াতের তাফসীর, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন, আয়াতের তাফসীরের মধ্যে আসছে ইব্রাহিমকে পাথরের উপর দাঁড়া করাই দি আল্লাহ চোখের পর্দা সরাই দিলেন, কলবের পর্দা আল্লাহ সরাই দিলেন। সরাই দেওয়ার পরে ইব্রাহিম আল্লাহর সৃষ্টির সব দেখতে লাগলেন। দেখতে দেখতে ইব্রাহিম দেখে একজন মাশরিকের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ে জানা করে। আল্লাহর খলিল কয়, আল্লাহ পৃথিবীর ওই মাশরিকে পূর্ব কোণায় একজন জানা করে, একজন পুরুষ মহিলা, আল্লাহ ওদেরকে পাথর বানায় দাও। সঙ্গে সঙ্গে দুইজন পাথর হয়ে গেল। ইব্রাহিম মাগরিবে পশ্চিমে তাকায় দেখে দুইজন জানা করে। আল্লাহর খলিল ডাক দেখে, আল্লাহ দুইজনকে পাথর বানায় দাও। জুনুবে তাকায় দেখে দুইজন জানা করে, খোদার খলিলকে আল্লাহ পাথর বানাও। শিমালের মধ্যে তাকায় দেখে দুইজন জানা করে, আল্লাহ পাথর বানায় দাও। আল্লাহ ডাক দেখে, খলিল বান্দার জন্য গুনাহ, বান্দার জন্য আমি বান্দাকে বদদুয়া করার জন্য তোমাকে পৃথিবীতে পাঠাই নাই রে খলিল। তুমি আমার বান্দাদেরকে অবকাশ দাও যাতে আমার বান্দারা তওবা করে আমি আল্লাহর দরবারে ফিরে আসে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরত ইব্রাহিম যদি পাথরের উপর দাঁড়ায়া সৃষ্টির সব যদি দেখতে পায়, রহমতে আলা নবী রওজা মুবারক থেকে আজকের মাহফিল দেখার ক্ষমতা নবীর আছে না? না। আমরা যদি কথা বলি কই যে শিরিক, শিরকের একটা দিছে মুফতি আজম, মুফতি সাহেব শিরকের মেরে দিছে শিরিক। ভাই কষ্ট হইতেছে আপনাদের? কয়দিন আগে দেখছেন না মোর আর টাকলার কি হয়েছে? আজকে খবরে দেখলাম বউ ফিডাই বলে, বউ যায় মামলা করে নিচ্ছে ঘরের ভিতরে বউরে ফিডা। নর্মাল হয়ে গেছে ভাই, এটা মাথা পাগল হয়ে গেছে। বউ ফিডায়, মাইয়া গেরে ফিডায়, বউ ফিডায়, ঘরের ভিতরে তুফান উঠে লিখছে। মানে বোঝা গেল তার জিন্দিগিতে তুফান উঠে গেছে। কি কথা কর না কেন, ঠিক না? মুসলমান, এই একটা গল্প আপনাদেরকে শোনাই না, কষ্ট হবে আপনাদের? না বেশি রাত করবো না, চিন্তার কারণ নাই। তুফান উঠে লিখতেছে আজকে, যা করে খোদা, খুব মনোযোগ দেন। তো আপনাদের দেশে ওই যে গাছ কাটে না জঙ্গলে, হ্যাঁ কাটেনি গাছ, অহন তো ভাই সমিল হয়ে গেছে। আগে তো সমিল ছিল না, তো বড় বড় জঙ্গলের ভিতর মোটা মোটা গাছ এই করাত দিয়ে ফাইরে ফেরে কাটতে কাটতে তারপরে ভাগ ভাগ করে পাট পাট করে ঘোড়ার গাড়িতে করে নিয়ে আসতো। তো জঙ্গলের মধ্যে 3 শ্রমিক গাছ কাটতেছে, গাছটার কেকসির মধ্যে, এটার কেকসি, আপনাদের দেশে কি কয়?
কেসকি, ওই তো কেসকি আর কেকসি, একটু পার্থক্য আর কি। তো কেকসির মধ্যে ফেলাইয়া গাছরে করাত দিয়ে ফাড়তাছে। তো গাছ যে ফাড়ে, করাত দিয়ে ফাড়ার সময় তো গাছটাকে এই সরিয়ে রাখার জন্য মাঝখানে একটা এই লাডি গাড়তে হয়। এটা আপনাদের দেশে কি কয়? খিল। খিল, এই খিল মারতে হয়। খিল গাড়লে তো গাছটা সরাই থেকে করাত দিয়ে ফাড়তে সুবিধা হয়। তো শ্রমিকরা ফাড়তেছে। তো 3 বানরে যুক্তি করছে, মানুষের লোক আজকে বান্দরামি করবো আয়। যুক্তি করে 3 বানরে গেছে গাছের উপর বই বই দেখে মানুষই কি করে। তো 3 শ্রমিক নাস্তা করার জন্য গাছটা অর্ধেক ফাইডা গেছে গা। তো বানর 3 আইছে, একটা করাতের উপরে ধরছে, গাছের উপর দাঁড়ায়, আর একটা নিচে ধরে টানাটানি করতেছে। তো পাবলিকে যেমনি টানে ওইভাবে ওরা টানতেছে। তো আর একটা বইছে যে মাঝখানে যেটা ফাড়া ছিল গাছ, ওই ফাড়ার মাঝখানে বইছে খিল উড়ানোর লাগে। যে মাঝে মধ্যে খিল উঠে আবার খিল কাটতে হয়, তো ওইটা খিল উঠানোর লাগে ও মাঝখানে বসছে। ও তো আর ফ্যানও পড়ছে না, জাঙ্গিও পড়ছে না, ভাই লুঙ্গিও পড়ছে না। তো মাঝখানে যে বইছে, মাঝখানে বইয়ে খিল ধরে টানতে 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 খিল উঠে এলাইছে। খিল যখন উঠেছে গাছ ছিল সারা না, গাছ গেছে সাইফে, বানর গেছে আটকে। ওনার বানর খালি কই ক্যাকু ক্যাকু, বাস বানরের জায়গা মতো আটকে গেছে। ওরে ভাই, ও মুরার টাকলার অবস্থা হয়েছে, তাই ও জায়গা মতো আটকে গেছে। কষ্ট হইতেছে আপনাদের? তো ঠিক আল্লাহ নবীর ইজ্জতের চাদর ধরে ধরে টানবি মুসলমান, নবীর ইজ্জতের চাদর ধরে ধরে তোমরা টানবা। মনে রাখো, মরার আগে মরার পরে কবরে হাসরে মিজানে তোমাদের জায়গা আটকে যাবে, ছুটার আর কোনো রাস্তা নাই। হ্যাঁ হ্যাঁ, দুশো করে বলেন ঠিক না বেঠিক? বেজার হয়েছেন মনে হয়, বুঝে যান কিন্তু। আরে মুসলমান, মহিলারা আছে না গেছে গা? আজারে আজারে, মাশাআল্লাহ। প্রজেক্টর আছে? ওরে সর্বনাশ, মাইরে লাইছে। খুব মনোযোগ। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে সূর্য নক্ষত্রগুলি কার বিধান মানে? আমরা কারটা মানব, কিন্তু ঠিক মতো মানি না। এই আপনাদের এই এলাকার নাম কি? কামারপাড়া, চকরিয়া কামারপাড়া। আচ্ছা ঠিক আছে, চকরিয়া কামারপাড়া। এই চকরিয়া কামারপাড়াতে এই ধরেন ওই আপনার কক্সবাজার থেকে এক লোক এসে এই কামারপাড়ার জনাব আব্দুর রহিম সাহেবের বাড়িতে। তো কাজবাজ সেরে উনি রওনা দিছে। তো পথে একজন লোক দেখে কয়, সালামালাইকুম, বুঝেন না বাংলা সালাম আর কি, সালামালাইকুম। আপনারে নতুন নতুন লাগতেছে, এলাকায় জিন্দিগিতে তো কোনোদিন দেখছি না। বাড়ি কোথায় মুরব্বী? আমার বাড়ি তো কক্সবাজার। কই আসছিলেন? কই আপনাদের কামারপাড়া আব্দুল করিম সাহেবের বাসায় আসছিলাম। তো কি আশায় বিষয়? আমাদের আঞ্চলিক ভাষায় বলতেছি আর কি। কি আশায় বিষয়? এই আমার একটা ছেলে আছে, ওনার মেয়ে আছে, তো মেয়ে ছেলের সাথে একটা আত্মীয়তা হওয়ার কথা, এই জন্য আসছি। বেড়াকার জায়গা পাইলেন না? রে কেন? মেয়ের চরিত্র ভালো না তো, মেয়ের মার চরিত্র আরো খারাপ। কই আইছেন আপনি? আপনি তো ভুল জায়গায় আপনি ডাইল করে ফেলেছেন। নাইছেন না, জানকে এটা লোক বালা না এরা। তো লোকে চিন্তা করে সর্বনাশ, আমার আর আত্মীয়তার দরকার নাই, যাই গে। এই যে বেটা গেছে, এরকম মানে কামারপাড়া 2-1 লোক নাই? হ্যাঁ, খালি কি কামারপাড়া, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে এরকম 2-4 লোক আছে। কি কথা কর না, আছে না? এগুলো মানুষ না হয়ে যদি ওই কুত্তা বিলি হইতো। হ্যাঁ, মানুষ না হয়ে যদি আল্লাহ এটি কুত্তা বিলি বানাইতো, এটি এই মানুষের বাড়ি উচ্ছিষ্ট খাইয়ে বেড়াইতো, এটি তো ভালো আছিল। এটা মানুষ হইল কে রে? এটা মানুষ হইল কে? আহা, ও মুসলমান, নক্ষত্র আল্লাহর বিধান মানে।
জুদান, নক্ষত্রগুলি আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্র আল্লাহকে সেজদা দেয়, গাছ আল্লাহকে সেজদা দেয়, গাছ। মুসলমান আপনি দেখেন না গাছ আল্লাহকে সেজদা দেয়, দেখার মতো চোখ আমাদের নাই। যাদের চোখ হয়েছিল তিনি গরিবুল্লাহ আমানত শাহ, যাদের চোখ হয়েছিল তারা দেখতো ওই গাছ আল্লাহকে সেজদা দেয়। এই আল্লাহর ওলিরা ওই গাছের সাথে সেজদায় মাথা নত হয়ে সারা রাত কাটাই দিছে। কথা ঠিক না? তারা দেখতো গাছ আল্লাহকে সেজদা দেয়, দেখার ক্ষমতা তাদের ছিল, কারণ ইলমুল কাল তাদের ছিল, ইলমুল কাল, কলবের জ্ঞান। মুসলমান খুবই মনোযোগ, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই চাঁদ, এই সূর্য, এই পৃথিবীর সব কিছু বিধান মানে আল্লাহর। ওই যে আপনার বাড়ির যে কুকুর আছে, এই কুকুরও বিধান মানে কার? রাত্রিবেলা খাওয়া শেষ হওয়ার পরে উচ্ছিষ্ট কিছু খাবার আপনি কুকুরকে খাওয়াইছেন, সকালবেলা দিবেন কি দিবেন না, কুকুরের সাথে কোনো চুক্তিনামা নাই। কুকুর জানে আমার মনিব আমাকে দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু আমার উপরের মালিক আমার আল্লাহ কোথাও না কোথাও আমার জন্য খাবারের ব্যবস্থা করে রাখছে। ও মুসলমান খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান বাবা। ওই কুকুর সারা রাত্র আপনার বাড়ি পাহারা দেয়, কুকুরকে আপনি উচ্ছিষ্ট খাওয়াইলেন, ও আপনার সাথে বেঈমানি করে না। চোর আসছে চুরি করার জন্য, চোর আসছে চুরি করার জন্য, কুকুর মরে যাবে কিন্তু দরওয়াজা ছাড়বে না, কুকুর মরে যাবে কিন্তু দরওয়াজা ছাড়বে না, কুকুর মরে যাবে কিন্তু দরওয়াজা ছাড়বে না। কারণ ও বিধান মানে আল্লাহর, ও বিধান মানে আল্লাহর। আল্লাহ ওকে এই কাজের দায়িত্ব দিয়েছে বিধায় এ কাজ কুকুর করে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে যে গাভী আছে, গাভী গাভী গাভী, এই গাভীটাকে আপনি খাওয়াইলেন গাভীর দুধ দহন করার জন্য, যখন বাচ্চাটাকে বেঁধে রাখেন গাভীর বাচ্চা। মুসলমান খুবই মনোযোগ দিয়ে শোনেন, এই গাভীর বাচ্চাটাকে আপনি একটা গাভী দিয়ে আপনি বুঝে যান। গাভীর বাচ্চাটাকে যখন বেঁধে রাখেন তখন এই বাচ্চাটা ছুটে আসার জন্য শুধু লাফালাফি করে আর হাম্বা হাম্বা করে, তাড়াহুড়া করে। ওই গাভীর মার দুধ দহন করলেন, ওই গাভী দুধ দহন করার সময় আপনাকে দুধ আপনারে দিয়ে দিল, গাভী আপনারা লাথি মারে না, আপনারা গুতা দেয় না, আপনার ওই লাথি দিয়ে ফেলে দেয় না। কারণ গাভী ডাক দেখো বাচ্চারে, তুমি দুধ পাইবা, বাচ্চা কান্না কাটি করো না। আমার ওই মালিক দুনিয়ার একটা মালিকের অধীন আমাকে করে দিয়েছে, দুনিয়ার মালিক আমারে খাবার দেয়, আমারে যত্ন নেয়, আমারে পাহারা দেয়। আমার দুনিয়ার মালিক কিছু দুধ পায়, ওর দুধও নিয়ে চলে যাওয়ার পরে বাচ্চা যা থাকবে তুমি খাইবা, না থাকলে না খেয়ে থাকবা। একটা গাভী থেকে শিখে যান, এই গাভী আল্লাহর বিধান মানে, আল্লাহর আইন মানে, আল্লাহর আইন মানে, আল্লাহর আইন মানে। ও বাজান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই গাভীর একটা বাচ্চা দুনিয়াতে আসার পরে ও বাচ্চাটাকে আপনি কোলে করে নিয়ে রাস্তা ভরেও যদি হাঁটেন, সারা চক্রিয়া ভরেও যদি আপনি হাঁটেন, গাভীটাকে যদি গলার রশি আপনি ছেড়ে দেন, আপনার গাভীর বাচ্চাটা আপনার কোলের মধ্যে, ওই গাভীটা দেখবেন বাচ্চার পিছন পিছন দৌড়ায়, বাচ্চার পিছন পিছন দৌড়ায়। আপনার দরজা ছেড়ে গলার রশি ছেড়ে কেটে দিয়েছেন, কিন্তু বাচ্চা ছেড়ে দিয়ে গাভী পালায় না, গাভী চলে যায় না। কারণ এই গাভীর হৃদয়ে বাচ্চার প্রতি মায়া সৃষ্টি করেছে কে? আরে যুবক শুনিয়া যাও, একটা গাভী দিয়ে বুঝিয়া যাও, একটা গাভীর হৃদয়ে বাচ্চার প্রতি কত বড় মায়া। একটা মা সন্তান যখন গর্ভে আসে তখন মার চিন্তা, আমার সন্তান পৃথিবীতে আসবে, ওর পুষ্টি যাতে হয়, স্বাস্থ্য যাতে সুন্দর হয়, মা ভালো ভালো খাবার খায়। বাবার চিন্তা ছেলেটা দুনিয়ার মধ্যে আসবে, সেই জন্য বাবা তিলে 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 কষ্টের রুজিগুলি জমা করতে থাকে।
বন্ধু আমার খুবই মনোযোগ, বাবা আমাকে নিয়ে ডাক্তারখানায় বারবার যায়, ডাক্তারের পরীক্ষা করায়, ওই মা বারবার টেস্ট করায়, আমার বাচ্চাটা পেটের মধ্যে ভালো আছে নি, মার চিন্তা শুরু হয়ে যায়। ওই মায়ের পেটের ভিতরে আপনার অক্সিজেন দরকার ছিল, আমার আল্লাহ মায়ের নাভির মাধ্যমে আমার অক্সিজেন আল্লাহ দিয়ে দিলেন। খাবারের প্রয়োজন ছিল, আল্লাহ খাবার দিয়ে দিলেন। রক্তের প্রয়োজন ছিল, রক্ত দিয়ে দিলেন। আমার যা যা প্রয়োজন ছিল সব আল্লাহ মায়ের রক্তের মাধ্যমে, শরীরের মাধ্যমে আল্লাহ পাক আমার সব কিছু তৈরি করলেন। যখন পৃথিবীর মধ্যে আসলাম, এক সাগর রক্ত নিয়ে, মায়ের অনেক রক্ত ঝরার পরে দুনিয়ার মধ্যে আসলাম। প্রচন্ড ব্যথায় মা হয়তো ভেবেছিল আজকে বুঝি আমার শেষ দিন, আর কোনো দিন আমি দুনিয়ার মধ্যে বাঁচব না। যখন সন্তান আপনাকে আমাকে মা দেখার সঙ্গে সঙ্গে সব দুঃখগুলি মা ভুলে গেল, মার কষ্টগুলি মা ভুলে গেল। ওই সন্তান পৃথিবীতে আসার পরে 2 বছর পর্যন্ত মায়ের রক্ত পান করলেন। 40 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা দুধ আল্লাহ তৈরি করলেন। এত রক্ত আপনি মার পান করলেন। 2 বছর পার হয়ে যাওয়ার পরে আপনাকে মা হাঁটা শিখাইলো, মা কথা শিখাইলো, মা খাওয়া শিখাইলো, মা চালচলন শিখাইলো, মা লেখাপড়া শিখাইলো। আপনার 40 বছর বয়স, সন্তান আপনার দুনিয়াতে এসেছে, আপনিও আজকে বাবা হয়েছেন। আপনার ছেলেকে নিয়ে, আপনার মেয়েকে নিয়ে মা আর বাবা নাতি নাত করে নিয়ে ঘরের দরজা দিয়ে হাঁটে, গ্রাম দিয়ে হাঁটে, আপনি চলে গিয়েছেন চট্টগ্রাম। বৌমার কাছে বারবার বলে, বৌমা ছেলেটাকে ফোন দাও, কেন আসে না? আপনার বয়স কিন্তু 40। আপনি 40 বছরের একজন মধ্যবয়স্ক মানুষ, মা আপনার বারবার খোঁজ নেয়, ছেলেটা কেন আসে না, কত দূর আসে। মার তখনও দুশ্চিন্তা। মা যতদিন পর্যন্ত কবরে না যায় ততদিন পর্যন্ত সন্তানের প্রতি মার মায়া থাকে, বাবার মায়া থাকে। আজকে সন্তান বড় হয়ে যাওয়ার পরে আপনার এই চট্টগ্রামে কয়েকদিন আগে খবর দেখলাম শ্বশুর বাড়ি চলে গেল, মা বাবার কাছে ছেলে গেল না। এইরকম সন্তান পালার চাইতে বাবা 2-4টা কুত্তা পালা অনেক ভালো। এরকম সন্তান দুনিয়াতে রাখার চাইতে কুকুর পালা অনেক ভালো ভাই, কুকুর পালা অনেক ভালো। উপলব্ধি করার বিষয় ভাই এগুলি। তো আল্লাহর কোরআনে যদি একটা আয়াতও নাজিল না হইতো মা বাবার খেদমত সম্পর্কে, তারপরও সন্তানের জন্য দায়িত্ব ছিল পিতামাতার হাত পা ধুয়াইয়া, গোসল করাইয়া, বাপ মার কাপড় চোপড় ধুইয়া, মা বাবার যা প্রয়োজন ছিল সব করা। কথা ঠিক না? যুবক ভাইরা খুবই সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহ আল্লাহ। আগে আগে খাবি। যুবক বন্ধু শুনিয়া যাও, রুজি যত করই বেশি করো না কেন মার হাতের মধ্যে দিবা। আমার মা যতদিন দুনিয়ার মধ্যে ছিলেন ততদিন পর্যন্ত আমি মার হাতে টাকা দিয়েছি, ব্যাংকের অ্যাকাউন্টও করছি না। আমার জীবনে রুজি লাইফের সমস্ত টাকাগুলি মার হাতে দিতাম। আপনারা মাহফিলে যা দিতেন সব গুছাই নিয়ে মার কাছে দিতাম, মার হাতে দিতাম। ততদিন পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্ট মা যতদিন ছিল করছি না। মা মারার ইন্তেকালের পরে বিবির অনুরোধে ব্যাংকের অ্যাকাউন্ট করছি, মার হাতে দিতাম। সব টাকাগুলি মার কাছে দিতাম, আমার খরচা রেখে মার কাছে দিয়ে দিতাম, সব মার কাছে দিচ্ছি। দুনিয়ার মধ্যে যদি 3টা জিনিস তুমি চাও, একটা জিনিস যদি তুমি 3টা জিনিস যদি চাও, 1 নম্বর হায়াত, 2 নম্বর দৌলত, 3 নম্বর ইজ্জত। হায়াত, দৌলত, ইজ্জত যদি যুবক ভাই তুমি চাও, তাহলে একটা কাজ দুনিয়ার মধ্যে করে যাবা ভাই, পিতামাতার খেদমত ছাড়া এই 3টা জিনিস পাওয়া যাবে না।
তিনটা জিনিস যদি পাইতে চান বাবা মার খেদমত করে যান, বাবা মার খেদমত করে যান, বাবা মার খেদমত করিয়া যান। আহা, বরিশাল যাইতেছিলাম বেশ অনেক বছর আগে মাহফিল করার জন্য। এই বরিশালের কুয়াকাটা, বরিশালের পাথরঘাটা, বরিশালের গলাচিপা, এই সমুদ্র এলাকাগুলি, সেই খুলনার আপনার কি বলে ওই যে আপনার একবার সাতক্ষীরার এই খুব দুর্গম এলাকা, আপনার সুন্দরবনের পাশে অনেক মাহফিল করছি। এখন আপনাদের এদিকে একটু আশা ধরছি আর কি, আগে ওইদিকে অনেক মাহফিল করছি। তো বরিশাল যাইতেছি, বাসের মধ্যে বসে রয়েছি, তো এক ভদ্রলোক উঠছে, ইংরেজিতে ভিক্ষা করে। আমি দেখলাম সে তো শিক্ষিত মানুষ, ছেলেপেলেরা হাসি তামাশা করে, দুষ্টমি করে, তো লোকটা অনর্গল ইংরেজিতে টকিং করে আর ভিক্ষা চাইতেছে। আমার কাছে খুব আশ্চর্য লাগলো, কি ব্যাপার, বৃদ্ধ লোকটা ইংরেজিতে ভিক্ষা করে, ইংরেজিতে কথা বলে, শিক্ষিত মানুষ। তো আমি বাসের পিছনে ছিলাম, ডাক দিছি, বাবা এদিকে আসেন তো। কাছে গেছে, আমি বললাম, বাবা আপনি তো এডুকেটেড পারসন, তো ভিক্ষা করেন কেন? তো বলতেছে, বাবা আমি হাই স্কুলের ইংরেজি টিচার ছিলাম, আমার অনেক ছাত্রই বড় বড় অফিসার হয়েছে। আমি বললাম, আপনার ছেলেপুলা নাই? কহা আছে, আমার 3টে ছেলে আছে, 3টে পোলা। তা আমি বললাম, 3টা ছেলে আপনার খাবার দেয় না? কে বাবা, মানুষ বানাইতে পারিনি, আমার পেনশনের টাকা দিয়ে জীবনের সমস্ত রুজি দিয়ে এদেরকে স্টাবলিশ করছি, প্রতিষ্ঠিত করছি। কিন্তু বুড়ো আর বুড়ি, ছোট ছেলের বাড়ি গেলে ছোট বউ আর ছেলে ঝগড়া করে। কিছুদিন পরে ছোট ছেলে কয়, বাবা এই একটু মেজোর বাড়িতে যাও। মেজো ছেলের বাড়িতে গেছি, মেজো ছেলে বুঝিনি আপনারা, 2 নম্বর পোলা আর কি, 2 নম্বর ছেলের কাছে গেছি, এটা বউ আর ছেলে ঝগড়া করে। 2 নম্বর ছেলেটা কয়, বাবা বড়োর বাড়িতে যাও। বড়োর বাড়ি গেছি, বড় বউ আর ছেলে ঝগড়া করে। বড় ছেলে কয়, বাবা আরেকজনের ঘরে কিছুদিন থেকে আসো। বাবা রে, বৃদ্ধ বয়সে সন্তানের ঘরের দুয়ার ঘুরতে ঘুরতে আজ ক্লান্ত হয়ে গেছি, তোমার বুড়ি চাচি মাকে নিয়ে ভিক্ষাতে নামছি, বাবা মন চাইলে আমাকে 2টা টাকা দাও। নিজের কাছে আমার কাছে এতটা অসহায় সেদিন লাগছিল, আর এতটা খারাপ আমার সেদিন লাগছিল যে হায় রে, এর চাইতে যদি 3টে ফুলা না থাকার চাইতে যদি একটা মাইয়া থাকতো। এই জন্য অনেক সময় মেয়ে হইলে আপনারা বেজার হয়ে যান, দোহাই আল্লাহর বেজার হবেন না। আল্লাহ রসুল বলছে 3টা কারণে মানুষের কাছে রহমত আসে, কিন্তু মানুষ বেজার হয়ে যায়। 1 নম্বর, মেয়ে হইলে মানুষ বেজার হয়ে যায়। কি হয়েছে রে দোস্ত? কই না মেয়ে হয়েছে। মিষ্টি খাওয়াবি না? খাওয়ানি, খাইছি না, পড়ে এখন ব্যস্ত আছি। এই বন্ধু, তোমার কপালে ঠাডা পড়ব। কি কথা কর না কে, এ বন্ধুর কপালে ঠাডা পড়ব। আল্লাহ রসুল বলছে, তোমার মেয়ে আসলে বুঝবা রহমত আসছে। যদি ঘরে মেহমান আসে তো বুঝবা ঘরে রহমত আসছে। যদি আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি আসে তো বুঝবা খোদার রহমত নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ কি বাড়ি যায় কইবেন? অন কোয়া যাইব না? তাহলে একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। 3টে পোলা, কিন্তু বাপের জায়গা নাই। আমি যে বাসা থাকি, আমার যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটের 4 তলাতে এক বৃদ্ধা মহিলা থাকে। ফুলার বাড়িতে জায়গা হয় না, মেয়ে থাকে লন্ডন। মেয়েটা তারে মায়েরে ফ্ল্যাট কিনে দিছে। ফ্ল্যাট কিনে দিয়ে কাজের বুয়া গ্রাম থেকে আইনে দিছে। সেই লন্ডন থেকে আইসা মার কাছে এসে মারে সব কিছু বুঝায় সুজায় সিস্টেম করে দিয়ে আবার লন্ডন গেছে। কিন্তু ঢাকা শহরে ফুলার বাড়িতে মার জায়গা হয় না। কি বুঝলেন আপনি? আমি বলছি না যে সমস্ত ছেলেরা এইরকম। তো মেয়ে হইলে অনেকেই বেজার হয়ে যায় যে না, চাইছিলাম পোলা, আল্লাহ মেয়ে দিল গা। আমাদের সৈয়দ মোকাররম বাড়ির 3টে মাইয়া হয়েছে। মারহাবা কার, 3টে জান্নাত হয়েছে। বিরাট বড় ফায়দা হয়েছে বেটার। টেহা যা কামাইতেছে, আরো টেহা গেলে আইব। এখানে
এ ভাইরা আমার, বাস্তবতা থেকে বলে দিয়ে গেলাম, সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, পৃথিবীর মধ্যে দম্ভ করার জায়গা না। আসছিলাম আবার চলে যাব, আসছি আবার চলে যাব, ছিলাম কোথায়, আসছিলাম কোথায়, আসছি কোথায়, যাব কোথায়, ঠিকানা হবে কোথায়? বন্ধু, এই চিন্তা যদি করেন মস্তক অবনত হয়ে যায়। একটা অনুরোধ করে দিয়ে দেই ভাইরে, মিলাদুন্নবীর তাবারকরে যিনি পায়খানার সাথে তুলনা দিয়েছিলেন, আজকে কবর দেশে তিনি হারিয়ে গেছেন। তিনার গোশত হাড্ডিগুলি হয়তো মাটির সাথে মিশে গেছে, কিন্তু মিলাদুন্নবী আজও আছে, কিয়ামত পর্যন্ত জমিনে চালু থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? ও বন্ধু মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আসছি, দুনিয়ার থেকে চলে যাব, কিন্তু একটাই কথা, আহলে সুন্নাত ওয়াল জামাতের দামন সারব, 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 সারব। হাত উঁচু করে বলে সারব। আহলে সুন্নাত ওয়াল জামাতের দামন সারা যাবে না। সাহাবীরা এই দ্বীনের জন্য, এই কালেমার জন্য, এই ঈমানের জন্য সাহাবীরা গোশত দিয়েছে, রক্ত দিয়েছে, চামড়া দিয়েছে। পিঠের চামড়াগুলি তুলে তুলে ফেলেছে। হযরত বেলালের পিঠের চামড়া উঠে ফেলেছে, পিঠের চামড়া উঠিয়ে ফেলেছে, গোশত উঠিয়ে ফেলেছে। যদি সৌদি আরব যান, দেখবেন পাথুরি রাস্তা, প্রচন্ড গরম, উত্তপ্ত বালুর মধ্যে হযরত বেলালকে খালি গায়ে করে গোলার মধ্যে রশি বেঁধে, হাত পা বেঁধে বালির মধ্যে টানা হতো। বালিগুলি লেগে লেগে চামড়াগুলির মধ্যে ফুসকা পরে পরে ঘা হয়ে যাইত। ওই ঘায়ের মধ্যে বেলালকে চাবুকের আঘাত করা হতো। প্রচন্ড আগতে বেলাল শুধু গুংরাইত আর বলতো আহাদ আহাদ আহাদ। আহারে কঠিন সেই দিন, বেলালের পিঠের চামড়া চলে গেছে, কিন্তু হযরত বেলাল নবীর কদম ছেড়ে দেয় না। এ সুন্নি 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 সুন্নি, শুনিয়া যাও, আমাদের জীবন চলে যাবে, আমাদের সব চলে যাবে। সন্তান ছেড়ে দিবে, পরিবার ছেড়ে দিবে, সমাজ ছেড়ে দিবে, রাষ্ট্র ছেড়ে দিবে, জনগণ ভুলে যাবে, পৃথিবীর সব মানুষ আমাকে আলাদা করে দিবে, কিন্তু নবীর কদম থেকে জুদা হওয়া যাবে না, জুদা হওয়া যাবে না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশা নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনায়, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশা নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হযরত আবু হুরায়রা বলতেন, নবীর দরবারে প্রচন্ড ক্ষুধা নিয়ে থাকতাম। এত পরিমাণে ক্ষুধা, 3 দিন একাধারে আমরা না খেয়ে থেকেছি। পেটের মধ্যে পাথর চাপা দিয়ে, কাপড় দিয়ে পেটের মধ্যে পাথর বেঁধে নিয়ে মসজিদে নববীর বারান্দার মধ্যে উপুর হয়ে পড়ে থাকছি। ক্ষুধার কারণে অজ্ঞান হয়ে গেছি। মানুষ মনে করতাম আর মৃগীর ব্যারাম হয়েছে, কিন্তু আমি আবু হুরায়রা নবীর দরজা ছেড়ে দেই নাই। ক্ষুধাগুলি বরণ করেছি, না খেয়ে থেকেছি। হযরত বেলালের মতো নবীর আশিক
বলেছেন হুজুর বারবার বেলালের আলোচনা করার জন্য মুক্তাসার একটু আলোচনা করে যায় বন্ধু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার সব থেকে জুদা হয়ে নবীকে এমন ভাবে ভালোবেসেছিল ভাই, শিক্ষা দীক্ষা তৎকালীন ওই গতানুগতিক শিক্ষা তার ছিল না, কিন্তু রসুল প্রেমে তিনি এত মহাজ্ঞানী হয়েছিলেন। আল্লাহর হাবিবের ভালোবাসার চেহারা ছিল না, বংশ ছিল না, সম্পদ ছিল না, টাকা ছিল না, ক্ষমতা ছিল না, হৃদয়ের মধ্যে একটাই ছিল নবীর প্রেম, নবীর ভালোবাসা। নবীর প্রেম, নবীর ভালোবাসা নিয়ে বেলাল সারা জীবন নবীর দরবারে কাটাই দিয়েছে। হাবিবে কিবরিয়া যেদিন তিরোধান গ্রহণ করলেন, ওফাত গ্রহণ করলেন, আল্লাহর দরবারে নবী চলে গেলেন। আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন, দরজা খুলে দেওয়া হলো। আজরাইল এসে বলে, হুজুর মেহেরবানি করে আপনার পক্ষে, আপনার কাছে আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আপনি যদি আল্লাহর কাছে চলে যেতে চান তো চলে যেতে পারেন, যদি থাকতে চান যতদিন ইচ্ছা পৃথিবীতে থাকতে পারেন। হুজুর আমি মালাকুল মউত আসছি আল্লাহর পক্ষ থেকে। নবীজি ডেকে বলে, ভাই আজ জিবরাইল, আল্লাহর পক্ষ থেকে কি হুকুম আসছে? জিবরাইল বলে, হুজুর আপনার আগে কারো কাছ থেকে অনুমতি নেওয়া হয় নাই, আপনার পরে কারো কাছ থেকে অনুমতি নেওয়া হবে না গো নবীজি। যে আজরাইল আলাইহিস সালামকে এই হুকুম দিয়ে আল্লাহ পাঠিয়েছে, যদি দুনিয়ার মধ্যে থাকতে চান যতদিন ইচ্ছা থাকবেন, যদি চলে যেতে চান আপনি এখনই চলে যেতে পারেন, তবে আপনার মাশউক, আপনার প্রভু, আপনার মালিক আপনার অপেক্ষা। আল্লাহর হাবিব ডাক দেখো, আজরাইল দেরি করো না, আমার মাশউকের দিদারে চলে যাব, আমি আর দুনিয়ার মধ্যে থাকবো না। চলে গেলেন নবীজি। সারা মদিনায়, সারা পৃথিবীতে খবর হয়ে গেল নবী নাই। সারা মদিনার মধ্য থেকে মানুষ পাগলের মতো দৌড়ায়, সারা মদিনায় কান্নার রোল, সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেল। হযরত ওমর তলোয়ার হাতে নিয়ে বের হয়ে বলে, সাহাবীরা যে বলবি নবী মরে গেছে, আমি ওমর তলোয়ার দিয়ে তার দ্বিখণ্ডিত করে ফেলব রে। হযরত ওমর পাগলের মতো হয়ে গেলেন। বেলাল বেহুশ। আল্লাহর হাবিবকে তিনি এমন ভাবে ভালোবেসেছিলেন। হযরত আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফাউস সাকামের মধ্যে লেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কিছুদিন পরে সহ্য করতে না পেরে, নবী বিরহ বেদনা সহ্য করতে না পেরে হযরতে বেলাল ছোট্ট একটা গাঠুরি মাথায় নিয়ে হযরতে মসজিদে নববীর সামনে হযরত আবু বকরের সামনে দাঁড়ায় বলে, আবু বকর বিদায় দেন, আর মদিনায় থাকবো না। সিদ্দিক আকবর ডেকে বলে, বেলাল রে কি জন্য তুমি চলে যেতে চাও? হযরত বেলাল বলে, আবু বকর আমি মদিনায় থাকবো না, আমি চলে যাব সিরিয়ার দামেস্ক। কেন রে বেলাল, তোকে কি কেউ মেরেছে নাকি গালমন্দ করেছে? তোর কিসের অভাব বল? যদি টাকার প্রয়োজন হয় বাইতুল মাল থেকে তোমার জন্য বেতন ধার্য করে দিব। বেলাল বলে, আবু বকর রে আমার যে একটা অভাব আছে তুমি কি পুরা করে দিতে পারবা? হযরত আবু বকর বলে, বেলাল বল কিসের অভাব? হযরতে বেলাল বলে, আবু বকর রে আমি আজান দিলে নবী নামাজ আসতো, বলো এখন আজান দিলে কি নবী নামাজ আসবে? হযরত আবু বকর বলে, বেলাল রে তুই কি নবীরে ভালোবাসিস? আমি আবু বকর কি নবীরে ভালোবাসি না? হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু বকর রে তুমিও নবীরে ভালোবাসো, আমি বেলালও ভালোবাসি। তোমরা নবীজির রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো, আমি আজান দেওয়ার পরে রওজা শরীফের দিকে যখন তাকাই আমার কলিজা ফাটিয়া যায়, আমি সহ্য করতে পারি না রে আবু বকর, আমার সহ্য হয় না, বিদায় দাও, আমি চলে যাব সুদূর সিরিয়া। চলে গেলেন হযরতে বেলাল। স্বপ্নের ঘরে কিছুদিন পরে দেখে আমার নবী রেখে বলে, বেলাল রে আমার সাথে কেমন জুলুম শুরু করে দিয়েছো তুমি? কতদিন হলো বেলাল আমার জিয়ারতে তুমি আসো না? কতদিন তোমার হলো আজান শুনি না? বেলাল আমার আজান শুনে যা, আমার আজান শুনে যা বেলাল। সুদূর সিরিয়ার জমিন থেকে বেলাল রওনা দিলেন। মদিনাতুল মুনাওয়ারা যখন আসলেন তাহাজ্জুদের সময়,
আল্লাহর হাবিবের রওজা মোবারক কাঠির জালি দিয়ে নবীজি রওজা মোবারক ঘিরে রাখা ছিল। হযরতে বেলাল জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকায় কান্দে আর বলে, হুজুর আপনি আসতে বলেছিলেন, আমি বেলাল আসছি। আজান দিতে বলেছেন গো নবী, আমি আগে আজান দিলে আপনি নামাজে আসতেন, এখন আজান দিলে গো নবী নামাজে আসেন না। হুজুর আমি আজান দিলে কি নবী নামাজে আসবেন? গুলগুল করে বসে বসে কাঁদতেছে। নতুন মুয়াজ্জিন আসছে তাহাজ্জুদের আজান দেওয়ার জন্য। এসে দেখে গো নবীর মুয়াজ্জিন বসে বসে কান্দে। ডাক ডাকা মদিনাবাসী, শুনছো গো নবীর মুয়াজ্জিন ফিরে আসছে, তাড়াতাড়ি আসো নবীর মুয়াজ্জিন ফিরে আসছে। এই কথা যখন শুনছে সারা মদিনার সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। মসজিদে নববীতে এসে দেখে বেলাল কান্দে। সাহাবীরা বলে, ও বেলাল আজান দাও, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল বলে, সাহাবীরা রে, আমি আজান দিলে কি নবী নামাজ আসবে? বলো আমার নবীকে এনে দিতে পারবা? সাহাবা একরাম গুনগুন করে কান্না শুরু করছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, সাহাবীরা রে, আমাদের কথা বেলাল আজান দিবে না, যাও হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আসেনি। ইমাম হাসান হুসাইন বললে, বেলাল আজান দিবে রে, তাড়াতাড়ি যাও হাসান হুসাইনকে নিয়ে আসো। বর্তমান বাবু সালাম ৭ নম্বর গেট বরাবর মসজিদে আলী, এটাই ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। দৌড়ায় গেলেন সাহাবীরা, ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়ে আসলেন। ইমাম হাসানকে দেখতে নবীজির মতো দেখা যাইতো। দুই ভাইয়ের চেহারা বডি ছিল আল্লাহর হাবিবের চেহারা বডির মতো, শরীর মুবারকের মতো। হযরতে বেলাল ইমাম হাসানকে দেখার সঙ্গে সঙ্গে রওজা শরীফ থেকে উঠে দৌড়াইয়া ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে, ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে। হযরত ইমাম হাসান ডেকে বলে, নানার মুয়াজ্জিন যাও, যেই কণ্ঠ দিয়ে নানারে আজান শোনাইতা, মিনারায় যাও সেই কণ্ঠে আমাদেরকেও আজান শোনাও। বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর ঘরে ছাদ ছিল, ওই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিত। হযরত আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় গেলেন, ওই ছাদের উপরে দৌড়ায় যায় বেলাল আজান দিতে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আজান দিলেন, সারা মদিনার তাহাজ্জুদের সময় আজানের আওয়াজগুলি মদিনার ঘরে ঘরে বাড়ি বাড়িতে যায় বাড়ি লাগতে লাগলো। মদিনার ঘর থেকে বাকি সাহাবীরা দৌড় মারছে। যখন আজান দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঘর থেকে সব বৃদ্ধরা বের হয়ে দৌড় মারছি। যখন দ্বিতীয়বারে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঘর থেকে সব মহিলারা এবং বাচ্চারা বের হয়ে দৌড় মারছে। যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার মানুষগুলি গুনগুন করে কাঁদতেছে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। নবীজির ইন্তেকালের পরে হযরত বেলালের মতো, বেলালের এই দিনের মতো এমন কান্না মদিনার মানুষ কোনোদিন করে নাই। মদিনার মানুষ ভেবেছিল নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে রে। সারা মদিনার আশিক রাসূল, মুহাজির, আনসার, সাহাবী, মহিলা, পুরুষ, বৃদ্ধ, বাচ্চারা পর্যন্ত কেঁদে কেঁদে হায়রান, নবী বুঝি আসছে রে। হযরতে বেলাল যখন আজান দিলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। হযরতে বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। বেলালের হুশ ফেরার পরে রওজা মোবারকের পাশে যে বসে বেলাল কান্দার বলে, হুজুর আপনি আসতে বলেছিলেন, আমি বেলাল আসছি। আজান দিতে বলেছেন, আমি বেলাল আজান দিছি। নবী গো আপনি আসেন না। ইয়া রাসূলুল্লাহি, আমি আজান দিলে আপনি যদি নামাজে না আসেন, এই আজান আর কোনো দিন আমি দেব না। নবীর আশিক কিছুদিন পরে কলিজা ফেটে
নবীর বিরহ যন্ত্রণা সহ্য করতে না পেরে কলিজা ফেটে নবীর আশিক ইন্তেকাল করেছিলেন। বিরহ বেদনা নবীর প্রেমের বিরহ বেদনা সহ্য করতে না পেরে কলিজা ফেটে হযরতে বেলাল ইন্তেকাল করে আল্লাহর হাবিবের দরবারে তিনি চলে গিয়েছিলেন। সুন্নি মুসলমানের আরিক ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, পক্ষ যদি নাও নবীর পক্ষ নাও, দল যদি কোনো নবীর দলে থাকো, নবীর দল আহলে সুন্নাতুল জামাত। আহলে সুন্নাতুল জামাত ছাড়া আর কোনো দল নবীর দল হবে না। নবীর দল একটাই দল, আহলে সুন্নাতুল জামাত। জীবনের সব কিছু থেকে আলাদা হয়ে গেল আহলে সুন্নাতুল জামাত বাজান ইমানি দল। এটা সারা যাবে না, যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহু সুন্নিয়া দাখিল মাদ্রাসা, নিজের একটা সন্তানকে সুন্নি মাদ্রাসায় পড়াবেন বাবা। অনেকে ভাবতেছে এই সুন্নিয়ত মনে হয় থাকবে না পৃথিবীতে, এই সুন্নিয়ত মনে হয় পৃথিবী থেকে চলে যাবে, এই সুন্নিয়ত মনে হয় পৃথিবীতে থাকবে না। নেভার, কখনোই না। মাঝে মধ্যে সুন্নিয়তের উপরে কিছু তুফান আসে। একসময় খারিজি মতবাদ পৃথিবীর মধ্যে খুব তুঙ্গে ছিল, একসময় রাফিজি মতবাদ পৃথিবীর মধ্যে খুব তুঙ্গে ছিল। তারা সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিল, ফাতিমীয় সাম্রাজ্য, কিন্তু তাদের সাম্রাজ্য তছনছ হয়ে গেছে। আহলে সুন্নাতুল জামাতের সাম্রাজ্য আবার উসমানী খেলাফতের মাধ্যমে সারা পৃথিবীতে দায়েম কায়েম হয়েছে। আজকে আহলে সুন্নাতুল জামাত কিছুটা দুর্বল হয়েছে, কিন্তু না, আহলে সুন্নাতুল জামাতি কাদিম, এটাই নবীর দল, এটাই ছিল, এটাই আছে, এটাই থাকবে। কথা বলেন ঠিক না বেটে? আপনি ভাবতেছেন এটা শেষ হয়ে যাবে? কখনোই না। প্রয়োজন বোধে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত দলকে মিসমার করে দিবে, এই দল টিকে থাকবে। ইসলাম আছে, ইসলাম থাকবে। আহলে সুন্নাত ছিল, আছে এবং থাকবে, কোনো সন্দেহ নেই। একটা সন্তানকে মাদ্রাসায় পড়াবে, পাশেই মাদ্রাসা, এটাকে লালন পালন করবে নিজের সন্তানের মতো। প্রত্যেকটা সুন্নি মাদ্রাসাকে লালন পালন করবে নিজের সন্তানের মতো। আমাদের সংগঠন আলাদা হতে পারে, কিন্তু ঈমান একটা। কি কথা কন না কেন? সংগঠন, দরবার, পীর আলাদা হতে পারে, আকীদা কয়টা? একটা ঈমান, একটাই আকীদা। প্রত্যেকটা সুন্নি মাদ্রাসাকে আপনারা সন্তানের মতো লালন পালন করেন, এটা আমাদের নৈতিক দায়িত্ব। যত বেশি সম্ভব আরো মাদ্রাসা তৈরি করবেন, আরো বেশি মাদ্রাসা তৈরি করবেন। যত আলেম তৈরি হবে, তত এলেম পৃথিবীর মধ্যে আহলে সুন্নাতুল জামাত তত মজবুত হবে। এটা ভাই পৃথিবীর দুনিয়ার জন্য না, ওটা আখেরাতের জন্য। ভাই আমরা পৃথিবী থেকে একসময় শূন্য আর মুক্ত হস্তে চলে যাব। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর
যায় ফাঁকি দিয়া। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আল্লাহ বলছেন মরণ আসার আগে তোমার রিজিক থেকে আল্লাহর পথে দান করো। মৃত্যু আসার আগে তোমার রিজিক থেকে আল্লাহর পথে তুমি দান করো। فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। যদি দান না করো, খরচ না করো, কিয়ামতের ময়দানে তুমি আমি আল্লাহর আসামি হয়ে যখন দাঁড়াবা, তখন আফসোস করে বলবা, হে রব আমাকে আবার পৃথিবীতে পাঠান। তখন মানুষ এই হাতের গোশতগুলি কামড়িয়ে কামড়িয়ে ছিঁড়ে ফেলে দিবে, বলবে, হে রব আমি কেন এই হাতের রুজি দিয়ে তোমার পথে খরচ করিনি, আল্লাহ আমাকে আবার পৃথিবীতে পাঠাও। ফাসাদ্দাকা, বেশি বেশি করে দান করব। ও আকুম মিনাস সলিহিন, আর আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাব। আল্লাহ বলবো ওয়ালা ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আর পৃথিবীতে আসার সুযোগ নেই। দম ফুরাইলে থাকার সুযোগ নেই, চলে গেলে আসার সুযোগ নেই। অ্যাটেনশন প্লিজ, একটা লোক উঠবেন না, মাত্র 5টা মিনিট এতক্ষণ ওয়াজ শুনছেন, দোয়া ছাড়া চলে যাবেন, এটা ঠিক না বাবা। একটু দোয়া করে যান। ওই কবরবাসীরা আপনাদের দোয়ার দিকে একটু তাকায় আছে বাবা। আপনার সন্তান যেমন আপনার পকেটের দিকে তাকায় থাকতো, বাবা মনে বিস্কুট নিয়ে আসবে, বাবা মনে বিস্কুট নিয়ে আসবে, পথের দিকে তাকায় থাকবে। গভীর রাত্রিবেলা বাড়িতে ফিরে গেলে সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাটাকে, বাবা কিছু আনে নাই, মার সাথে ঝগড়া করে, বাবা কিছু আনে নেই, কক্সবাজার আইছি, আমার ফোন দিয়ে পর্যন্ত বাড়ি না যাব ততদিন পর্যন্ত খালি কিনছি এটার উপরে থাকবো। যখন এই টুপলাটা হাতে দেব, দাম বেশি না, মাত্র 300-400 টাকার জিনিস, হাতে দেওয়ার পরে মনে হবে যে দুনিয়া পুরো পৃথিবীটা পেয়ে গেছে, খুশি। আমাদের বাচ্চারা যেমন এখন খুশি, আমরা এরকম খুশি হইতাম। ও কবর দেশের মানুষটা আপনার একটু দোয়ার আশায় বসে রয়েছে, যখন এখান থেকে একটু দোয়া যাবে তখন সমস্ত সম্পদের চাইতে সে বেশি খুশি হয়ে যাবে। ভাই তুমি কোন দলে থাকো, যেই দলে থাকো সে দল আহলে সুন্নাত ওয়াল জামাত, তুমি মরার পরে ভাই দোয়া করবে। আর যদি দলে না থাকো অসুবিধা নেই তো, আহলে সুন্নাত ওয়াল জামাত কেউ থাকলেও চলবে, না থাকলেও চলবে। আমি থাকবো এর জন্য যেটা আমার ঈমান, আমি থাকবো এটা আমার ঈমান, ঈমানের জন্য থাকতে হবে, ঠিক না বেটি? ঈমানের জন্যই থাকতে হবে, ঈমানের জন্য, ঈমানের জন্য। পৃথিবী থেকে আমরা চলে যাব ভাই, মাদ্রাসাগুলিকে সন্তানের মতো লালন করবেন, সহজ